নিকষ কালো অন্ধকারে চেয়ে গেছে সব। এক অন্ধকার রাত পেয়ে বসেছে আমাদের। কোথাও কেউ নেই, নিজের ছায়াটুকু পর্যন্ত অদৃশ্য হয়ে গেছে। অন্ধকার রাত্রির তীব্রতা যেন বেড়েই চলছে। এক তীব্র অসহায়ত্ব। এই রাস্তার সমাপ্তি যে ঘটছেই না। আমার মনে হয় এই সেই অন্ধকার যুগ যেখানে অধিকাংশ প্রতিরোধ ব্যর্থতায় পরিণত হয়। একটা প্রাণীর জীবনের মূল্য থাকলেও আজ মুসলমানদের জানমালের কোনো মূল্য নেই। পুরো দুনিয়ায় মুসলমানদেরকে ভিডিও গেমসের মতো হত্যা করা হচ্ছে। কি সহজ! আর এই সহজ বিষয়টা কাকতালীয়ভাবে আমাদের সয়ে গেছে। যারা হারায় সে বুঝে বেদনা, যার হারায় না সে কখনো তা বুঝতে পারবে না। উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব সবখানে বাতিল শক্তির জয় জয়কার। প্রতিরোধ যোদ্ধাদের জন্য যেন নিকট কালো এক অন্ধকার রাত, তবু দমে যাওয়ার নয়। আশায় অশ্রু গোপন করে এই অন্ধকার থেকে বের হবে সেই বিজয়ী কাফালা, যার শর্ত ছিল এমন এক অন্ধকারাচ্ছন্ন পৃথিবী। তার এক আত্মত্যাগী পরিশুদ্ধ মানুষ, যেমন কঠিন জাহেলিয়াতের মধ্যে তৈরি হয়েছিল সাহাবী আজমাইনগণ। প্রবল ইমানের শক্তি ছাড়া প্রবল কুফরের বিরুদ্ধে লড়া সম্ভব নয়। তাই তারা ত্যাগ, কঠিন পরিশ্রম, সাধনার প্রশিক্ষণের মধ্য দিয়ে আল্লাহর নিকট শ্রেষ্ঠত্ব অর্জন করে জমিনে ছড়িয়ে পড়বে। তাদের থাকবে সর্বোচ্চ মাত্রার সুদৃঢ় ঈমান। একদল আল্লাহর বন্ধুর অবিবেক ছাড়া এই কুফর নামক ডাকনা উল্টানো সম্ভব নয়। অপরদিকে নফসের তীব্র আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে বহাল রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু বা ওলি হওয়ার সম্ভব নয়। আল্লাহর ভালোবাসা লাভ করে তার বন্ধু হওয়ার পথে এক এবং একমাত্র বাধা হচ্ছে প্রবৃত্তি। এই বাধাকে অতিক্রম করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হতে পারবে, তাদের সংখ্যা যত নগণ্যই হোক না কেন, পরিবর্তন ঘটবে তাদের হাত দিয়ে। পৃথিবীর এই অন্ধকার রাত্রির শেষে ভোরের সূর্য, পৃথিবীর কর্তৃত্ব বা খেলাপথ তারাই লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি অবশ্যই তাদেরকে পৃথিবীতে শাসন কর্তৃত্ব দান করবেন। সূরা আন-নূর আয়াত নম্বর 55। যেমন ঘটেছিল সাহাবে আজমাইনগণের হাত দিয়ে। এই প্রবল কুফর রাজত্বের সংখ্যার স্বল্পতা কিংবা উপকরণের অভাবের ভীতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তার বন্ধুদেরকে নির্ভয় করেছেন এই বলে, মনে রেখো যারা আল্লাহর বন্ধু তাদের না কোনো ভয় ভীতি আছে, না তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে। পৃথিবীর এই টালমাটাল দিনগুলোতে ইনশাআল্লাহ আমি তাদের দেখতে পেয়েছি। তারা সংখ্যায় নগণ্য, কিন্তু তাদের হিম্মত। ৩১৩ জনের ক্ষুদ্র কাফেলা হাজারের বিরুদ্ধে বিজয়। ১,০০০ কাই বসতিকে আল্লাহ অনেক শক্তিশালী সাম্রাজ্যকে ভেঙে দিয়ে ৮০০ বছর খেলাফতের শাসনের দায়িত্ব দিয়েছিলেন। তারা তা জানে। ইনশাআল্লাহ ইসলামের গণজোয়ার শুরু হবে এবং খুব শীঘ্রই। আর এদের হাতেই এরাই সেই শেষ জামানার আল্লাহর বাহিনী।